ধন্যবাদ। আসলে আমরা উপজেলা কৃষি অফিসে সুমন ভাইয়ের মতো একজন কৃষকরে তারা যে উদ্বুদ্ধ করছে এই সুন্দর তরমুজ চাষের ক্ষেত্রে, কৃষক সুমন ভাইয়ের তরমুজ ক্ষেত্রে আইছি। তো আমার পিছনে দেখতে পারে একটা ব্যানার, এটা হইল গিয়া উপজেলা কৃষি অফিস কর্তৃক এই সুমন ভাইয়ের সহযোগিতা করিয়া এই তরমুজ ক্ষেতটা করা হয়েছে। আমি আজকে আইছি তরমুজ গাছটা দেখা কেমন হয়েছে, কি অবস্থা আমার লোকে দেখি আমরা তরমুজ ক্ষেতের অবস্থা। আচ্ছা ভাই, তুমি তরমুজ কেমন জায়গা করা হয়েছে? 15-17 টাকা। এর আগে আর তরমুজ করা হয়েছিল নি? ফার্স্ট টাইমও করা হয়েছে না? তো এটা আপনার ইচ্ছাই নি না অন্য কোনো করা হয়েছে? এটা আমারও কিছু ইচ্ছা ছিল আর উপজেলা থেকে সহযোগিতা হয়ে গেছে না? তো আলহামদুলিল্লাহ তরমুজ তো দেখি খুব ভালো মোটামুটি আইছে, মোটামুটি সাইজও প্রায় 1 কেজির উপরে হয়ে গেছে। আরো তরমুজ ঠিক আছে। এটা কোন জাতের তরমুজ এটা কইতে পারবা নি? পাখি যা জাতের তরমুজ আর কি। গাছও ফল দেখিয়া শুরু হয়েছে। বিষয় হলো গিয়া এর আগে তুমি তরমুজ করছো না? না, ফার্স্ট টাইম। অভিজ্ঞতা নাই, কোনো সময় করছি না। ফার্স্ট টাইম অভিজ্ঞতা না? বাকি প্রচুর তরমুজ আছে কিন্তু তো এবার যে ট্রায়াল দেওয়া হয়েছে, আপনার এই ট্রায়ালের অবস্থান থেকে যদি প্রশ্ন করি আপনার কাছে কেমন লাগে, যে সম্ভাবনা কেমন এই ফলটা আমরা এলাকাত উইব অথবা কেমন সম্ভাবনা কিটা মনে হয় আপনার কাছে? ফার্স্ট টাইম যেহেতু লাগাইছি, সম্ভাবনা গাছ তো দেখা যার ভালাই ভালো, ফলও ভালো, ফলন যা দেখা যার আলহামদুলিল্লাহ, ফলন যা দেখা যার, তাও আশা আছে আর কি যে এই মাটির তরমুজ সম্ভব তরমুজ না? আমরা এই জায়গার তরমুজ কেউ ফলায় না। যদি সবাই উদ্যোগ নেয় বা তোরা পরিসরে করে আর কি, আশা করি খুব ভালো তরমুজ আমরা মাটি বালা তরমুজ। ঠিক আছে। তো আসলে সুমন ভাই কইতেছে আমরা এই মাটির তরমুজ ওয়া সম্ভব ইনশাল্লাহ। কারণ হইল গিয়া ট্রায়াল দিছুন, ট্রায়াল দেওয়ার ফলে কিন্তু যে পর্যন্ত ফল দেখছেন বা যে পর্যন্ত আর ইনশাল্লাহ খুব ভালো হয়। আপনার কাছে কিতা মনে হয় রোগ জীবাণু কেমন, আপনার ওষুধ কেমন দিন পরে পরে মারা অথবা কিতা কিতা রোগর এটা কোন তোরা? রোগ জীবাণু বলতে আমরা কৃষি অফিসারের লোক আমরা যোগাযোগ আছে। আর আপনিও ব্যক্তিগতভাবে আমার একজন ক্ষেত বিশেষজ্ঞ, অনেক সময় আপনারও আমি প্রশ্ন করি বা আমি সহযোগিতা চাই আপনার কাছ থেকে। বিভিন্ন সময় ওষুধের গুণাগুণ সম্বন্ধে জানি, ওটা ওষুধ আমি ব্যবহার করি, ইনশাল্লাহ বালাও পর্যন্ত। এখনো তো ফল ফাড়ার মতো উপযোগী হয়েছে না। তো আমি যেটুকু জানি আপনার পাহাড়ি অঞ্চলের তরমুজের মানে স্বাদ অসাধারণ, তুমি হয়তো খাইলে বুঝতে পারবা। আর ইনশাল্লাহ স্বাদ ভালো হইবার এই মাটির তরমুজ হইব ইনশাল্লাহ, যদি আমরা তরমুজ ক্ষেত জানিয়া বুঝিয়া এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা করি যাইতাম পারে, তখন আমরা তোলা সম্ভব। একটা জিনিস করি, আপনার হালকা রোগে ধরছেন, আপনি ওষুধ মারি দিচ্ছেন, তার ফলে গাছটা বালা না, গাছ তো বালা। এখন যদি তুমি লগ ছাড়ি দিতে ভাই শেষ, এই তরমুজটা আর হইলো না। এর লাগি তরমুজ চাষি বন্ধু যারা আছেন বা কৃষক যারা চাই তরমুজ চাষ করবে, এর উদ্দেশ্যে আমি একটা জিনিস করি, আপনারা যদি তরমুজ চাষ করেন আবেগে করলে হইতো না, ঠিক আছে? কঠিন তোমার একটা শ্রম দেওয়া লাগবে, যার ফলেই কিন্তু তরমুজটা মাঠ থেকে তোলা যাবে। তো সুমন ভাই ধন্যবাদ। এই এলাকার ফার্স্ট টাইমও আপনি তরমুজ করছেন করিয়া এই এলাকার মানুষের দেখাই যায় অন্তত ওকে আমরা এলাকার তরমুজ ওইব ইনশাল্লাহ। তো আমি আশা করবো ইনশাল্লাহ আপনার তরমুজ একটা এবার যেটা করছেন এটা থেকে উদ্বুদ্ধ নিয়ে সামনে বছর এই সারটা খিরা না করিয়া বড় জায়গা লইয়া তরমুজ করবা। কারণ আপনার এই জায়গাটা দেখিয়া যে আমি খুবই উপযোগী একটা জায়গা, আর সাইডে যদি একটা নদী আছে, আশা করি পানির ব্যবস্থা করা সম্ভব। ধন্যবাদ আপনার। আরো কৃষি অক্লান্ত পরিশ্রম দিয়া এরারেও আসলে আমরা নিরলস প্রচেষ্টার ফলেই কিন্তু আজকে আমরা কৃষি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে, আরো আগামীতে হইব ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই। বন্ধুরা, কৃষক বন্ধুরা ভালো থাকবা। আসসালামু আলাইকুম।